একটি ভূখণ্ড, একটি গণভোট, একটি বিশ্বাসঘাতকতা, আর তার ফল আজকের করিমগঞ্জ। এটি শুধু একটি জায়গা নয়, এটি ইতিহাসের এক ভয়ঙ্কর ষড়যন্ত্রের শিকার হওয়া একটি ভূখণ্ড, যা বাংলাদেশের অংশ হওয়ার কথা ছিল, কিন্তু আজ তা ভারতের দখলে। কেন, কিভাবে ঘটল এই ষড়যন্ত্র? কিভাবে করিমগঞ্জের মানুষ বাংলাদেশের ভূখণ্ডে ফেরার জন্য আন্দোলন করছে? গণভোটের রায় উপেক্ষা করার সাহসী বা কারা দিল? করিমগঞ্জের গুরুত্ব শুধু তার ভূগোলের জন্য নয়, বরং এর প্রাকৃতিক সম্পদের কারণেও। বাংলাদেশে সিলেট যেমন তেল ও গ্যাসে সমৃদ্ধ, তেমনি করিমগঞ্জ। আজকের ভারতের সবচেয়ে বড় গ্যাস ক্ষেত্র রয়েছে এই করিমগঞ্জেই, অথচ এই অঞ্চল গণভোটে বাংলাদেশে থাকার পক্ষে রায় দিয়েছিল। দেশভাগের সময় ব্রিটিশরা সিদ্ধান্ত নেয় করিমগঞ্জ সহ পুরো সিলেটের ভাগ্য নির্ধারণ হবে